বন্ধুরা, এই ছিল আমার হাতে মাখানো পটল দিয়ে পাবদা মাছের ঝোল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে পাবদা মাছ দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, দুটো তেজপাতাও দিয়ে নিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পটল চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মাখিয়ে নেব। সাজানো ঝোল হবে, হাতে মাখানো সাজানো ঝোল। পাবদা মাছের এই ঝোলটা খুবই ভালো লাগে, আমার আব্বু খুব পছন্দ করতেন। পাবদা মাছের মধ্যে 2টা ট্যাংরা মাছও আছে, দেখুন ভিউয়ার্স, আর দেশি ট্যাংরা। এভাবে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি, এতে কিন্তু দুর্দান্ত হয়। যারা পটল ভাজি খেতে চান না, তারা কিন্তু এইভাবে পাবদা মাছ দিয়ে চিকন চিকন করে পটল কেটে কিন্তু সাজিয়ে হাতে মাখিয়ে কিন্তু ঝোল রান্না করে দিলে কিন্তু সবাই কিন্তু খাবে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমরা এখন একটু ঢেকে দিলাম। কি তুমি আমারে ডাকো, আড়ালে লুকায়ে থাকো, ফিরে ফিরে যাই, দেখিতে না পাই। কে তুমি আমারে ডাকো, সম্মুখে লুকায়ে থাকো, ফিরে ফিরে যাই, দেখিতে না পাই। কে তুমি আমারে ডাকো। ঢাকনাটা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু ঢেকে দেব। আমাদের পটলটা আরেকটু সিদ্ধ হবে। লবণটা একটু কম হয়ে গিয়েছিল, আবার একটু লবণ দিয়ে নিলাম। এখন জিরে বাটা দিয়ে দেবো। আমাদের ঝোল প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু এই ঝোলটা খুবই ভালো লাগে ভিউয়ার্স। মিনিটের জন্য আবার একটু ঢেকে দিলাম। ভিউয়ার্স, হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং বলে সার্ভ করব, তারপরে আপনাদের সামনে আসছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখুন ফাইনালি আমার হাতে মাখানো পটল দিয়ে পাবদা মাছের রেসিপিটা হয়ে গিয়েছে। তো যারা এখন পর্যন্ত এভাবে হাতে মাখানো পটল দিয়ে পাতলা ঝোল পাবদা মাছ দিয়ে খাননি, অবশ্যই বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন। আর খেতে কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আর ভিউয়ার্স, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ আছেন তারা তো অবশ্যই খেতে পারবেন, আর যারা অসুস্থ তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন, কারণ এত পাতলা এবং হালকা ঝোল যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খুবই কম মশলাযুক্ত, তাই অনায়াসে কিন্তু খেতে পারবেন। যারা খেয়েছেন তো ভালো কথা, আর যারা খাননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না। তো ভিউয়ার্স, পাবদা মাছটা যখনই আম্মু এনেছে তখনই বাজার থেকে আম্মু বললো যে সাজো সাজো রান্না করি, আর খেতেও ভালো লাগে।